হে আল্লাহ আমরা জীবনে জুলুম করেছি, আল্লাহ আমাদের জীবনে পাপ করে গুনাহ করে অবিচার করেছি, তুমি যদি ক্ষমা না করো রহম না করো তাহলে আল্লাহ আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। একটা গেল সূরা আরাফের আয়াত, এটা 23 নম্বর আয়াত, পড়ে দেখেন, খুঁজলেই পাবেন। আমি যেখানে বলে দিলাম ওখানে খালি দেখবেন পাবেন, মোবাইলে তুলে নেন না লিখে নেন, পরে মিলাইন। আল্লাহ পাক আরেকটা দোয়া দিয়েছে স্পেশাল, আল্লাহ রহমত 4 সূরা মুমিনুন 18 পারা 109 নম্বর আয়াত, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আল্লাহ আমরা তোমার প্রতি ঈমান এনেছি, হে আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করো, হে আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো, আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ রহমকারী। সূরা মুমিনুনের আয়াত 18 পারা 109 নম্বর আয়াত। আরেকটা আয়াত, তিনটা পড়তে চাইছি। সূরা এই আয়াতেরই এই সূরারই শেষের আয়াত 118 নম্বর। সূরার আগেই বলেছি 18 পারা, পারা বললে সূরার নাম বললে আয়াতের নাম্বার দিলে খুঁজে পাওয়া খুব সহজ, খুব সহজ। এইবার আছেন রব্বিক ফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আল্লাহ তুমি আমাকে মাফ করো, হে আল্লাহ তুমি আমাকে রহম করো, হে আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ রহমকারী। একটা দিন আল্লাহ রহম চাইলেন না, দোয়াগুলাও পড়লেন না, তাহলে এমনি এমনি রহম আল্লাহ যদি করে তো বড়ই ভালো, আর আল্লাহ যদি না করে তাহলে বড়ই খারাপ, বড়ই পরিণতি ভয়াবহ। এইবার আসেন, কথা বাড়াইতে চাই না, আল্লাহর রহমত ছাড়া আপনার আমার মা বোনদের সকলেরই দুনিয়াতে পরকালে কোনো বুদ্ধি নাই। আল্লাহ তোমার রহম দিয়ে ঢেকে নিয়ে দুইটা আয়াত শোনেন, বেশি বাড়াবো না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা জুমার দেখবেন 53 নম্বর। আরেকটা দুটো একসাথে বলে আমি এই কথাগুলো শেষ করব। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি যালিকা হুয়াল ফাওজুল মুবিন। সূরা জাসিয়া 25 পারা 30 নম্বর আয়াত। কি ওয়াজ করবেন? যত ওয়াজ করেন যৌতুক ছাড়া বিয়া করবে না। চাচা কাম হবে না ওয়াজ, আমার যৌতুক লাগবেই। যৌতুক যে হারাম তাও জানে, তাও খাবে, কি করবেন? তারপর কয় চাচা নিজে কয় আই ডোন্ট ওয়ান্ট এনি সিঙ্গেল পয়সা ফ্রম ইউ, আমি এক পয়সা নিয়ে বিয়া করব না, আমি সুন্দর বংশ মেয়ে বা ভালো বাপ মা এটা চাই। আর ঘটককে কয় ঘটক মনে রাখিস 20 লাখ টাকা ছাড়া তুই রাজি হবি না, আমি যা বই সেটা আমার ব্যাপার, তোর ব্যাপার হলো গুজবে এত ভালো ছেলে, সুন্দর ছেলে, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি পরেশগার দিনদার, বছর বছর উমরা করে হজ করে, মসজিদে গেলে সহজে বাড়িতে আসে না, নামাজ পড়তে গেলে সেজদা দিলে সহজে উঠে না, এই ছেলে জীবনে কোথায় বাবা 20 লাখই লাগবে। আর ওই কথা আই এম রিলিজিয়াস পারসন, আমি ধার্মিক মানুষ, আই ডোন্ট ওয়ান্ট সিঙ্গেল মানি ফ্রম ইউ, আমি 1 টাকা তোমার কাছ থেকে চাই না। মুখে বলে কি আর ঘটকে লাগায় দেয় কি, কি ক্রিমিনালের ক্রিমিনাল। আল্লাহ কোরআনে একটা কথা বলেছে, শুনছেন কিনা জানি না, সূরা আনকাবুতে পাবেন, মাকড়সার সূরা 11 নম্বর, ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন। ও বান্দা, কিয়ামতের দিন যেদিন বিচার হবে রে বান্দা, ওই দিন আমার বান্দার মধ্যে কারা ইমানদার আর কারা মুনাফিক আমি আল্লাহ ওটা আউট করে দিব। আরেকটা সূরা হাক্কা 29 পারা 18 নম্বর, ইয়াউমাইজিন তুরাজুনা লা তাখফা মিনকুম খাফিয়াম। ও বান্দা, কিয়ামত যেদিন হবে, যেদিন বিচার হবে রে বান্দা, সেদিন আমি আল্লাহ সকল মানুষের গোপন তথ্য কিয়ামতের দিন ফাঁস করে দেব। গোপনে কোথায় কি করেছেন, মানুষ মারছেন, টিআইবি সিআইডি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বা পুলিশ বিডিআর আর্মি বা কোনো সরকারি কোনো দল লোক আপনার খুঁজে পার করতে পারল না, ধরতেও পারল না, কিন্তু আল্লাহ বলছে আমার কাছ থেকে পার হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহর অডিও ভিডিও সিসি ক্যামেরা ভেরি পাওয়ারফুল। কিরম পাওয়ারফুল আমি 2 মিনিট হলো বলবো, একটু থামেন শুনে যাইনি, তখন বুঝে নেবেন যে ঘাট ফেরানির টাইম নেই, ইদিক উদিক করার কোনো সুযোগ নাই। আমি একটু পরে বলবো ইনশাল্লাহ। কি ঘুমাই গেছেন আপনারা? আলহামদুলিল্লাহ। রোজা আসতেছে, এখনো 2 মাস দেরি আছে, তাই না? এখনো 2 মাস দেরি আছে, তাই না? দেখেন এখনো কিছু তারপরে এখনো 2 মাস দেরি আছে, তার মানে জানে না রোজা কবে হবে, তার মানে জানে না রোজা কবে আসতেছে। আল্লাহু আকবার। আজকে 5-6 তারিখ, 28 এইবার মাস যাবে, 28 তারিখের মধ্যে 6 দিন বাদ দেন, কতদিন থাকে? কয় দিন থাকে? 22 দিন থাকলো। 22 দিন আর ওদিকে 1 দিন 2 দিন ধরেন, এই 23-24 দিন, মানে চাঁদ উঠার ব্যাপারটা আছে।
এই 23-24 দিন রমজান মাস আসতে বাকি আছে। রোজার ওয়াজ 5 মিনিট না শুনে কেউ যাবেন না। রোজার ওয়াজ আমি শোনাবো 5 মিনিট, বেশি বলতে টাইম পাবো না। কখন বলি প্রধান বক্তা এসে হাজির হয়ে যাবে? আমার ঘড়িতে এখন 10:30 বাজে। আর আধা ঘন্টা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ করেন না, বলেন ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর। এইবারে শুন ভাই জানেরা, মা বোনেরা, মন দিয়া শোনন। বড় দুঃখ, বড় আফসোস, বড় পরিতাপ, মুসলমান ওয়াজ শোনে গো, কিন্তু মনে রেখে কোনো কথা আমল করতে চায় না, যা মনে চায় তাই করে। আল্লাহর রহমত ছাড়া কোনো গতি নাই। 2টা আয়াত পড়েছি, বলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। হে নবী, আমার বান্দাকে বলে দাও, আমার বান্দাকে ইনফরমেশন দিয়ে দাও, এ আমার বান্দারাও যারা পাপ করে, গুনাহ করে, জীবনে পুরো জুলুম করেছো, অবিচার করেছো, আমি আল্লাহ ডাক দি বলছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতে তুমি নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিতে পারি। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আমি আল্লাহ বড় ক্ষমাশীল, বড় দয়াশীল। আল্লাহ পাক রহম থেকে, আল্লাহর দয়া থেকে হতাশ হইতে আল্লাহ নিষেধ করছেন। তার মানে আল্লাহ আমার কাছে দয়া চাও, আমার কাছে রহম চাও, মানে আমার রহমত কি করলে আমি দিব, সেদিকে তুমি আগাও। আল্লাহু আকবার।